বদলে যাচ্ছে বায়তুল মোকাররম মসজিদ। নতুন পরিকল্পনায় তৈরি হবে মিনার, সুউচ্চ নতুন গেট, সেই সাথে অবকাঠামোগত সৌন্দর্য আর নানাবিধ সুবিধা বাড়িয়ে আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। সব মিলিয়ে নতুন রূপ পাচ্ছে দেশের এই মসজিদটি। এই মসজিদটিকে ঘিরে নতুন কি থাকছে জানাবো বিস্তারিত। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। মূলত মোঘল আমল থেকেই ধীরে ধীরে মসজিদের শহরে পরিণত হয় বর্তমান রাজধানী ঢাকা। এ শহরের অলি গলি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় অসংখ্য মসজিদ গড়ে উঠেছে। ঘন বসতিপূর্ণ এই শহরে ধর্মপ্রাণ মানুষের ঘুম ভাঙে আজানের ধ্বনিতে। বায়তুল মোকাররম মসজিদ রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র 0 পয়েন্টে অবস্থিত দেশের জাতীয় মসজিদ। মসজিদটির এক পাশে জাতীয় স্টেডিয়াম, বিপরীতে জিপিও ভবন, আরেক পাশে ঢাকার ব্যস্ততম পল্টন সড়ক, আর এর পাশ দিয়েই ছুটে চলেছে দেশের প্রথম মেট্রো রেল। দেশের প্রধান এই মসজিদটিতে রয়েছে চতুর্মুখী যোগাযোগ ব্যবস্থা। এই মসজিদে ইবাদত করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিপুল সংখ্যক মুসল্লি। একই সাথে মসজিদটির স্থাপত্য শৈলী উপভোগ করেন অধিক সংখ্যক দর্শনার্থীও। ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতা সহ একটি বৃহত্তর মসজিদ নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে 1959 সালে বায়তুল মোকাররম মসজিদ সোসাইটি গঠন করা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নে পুরান ঢাকা এবং নতুন ঢাকার মিলনস্থলে 8.30 একর জায়গা অধিগ্রহণ করা হয়, যা নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্রে অবস্থিত। সেই সময় বর্তমান মসজিদের জায়গায় একটি বড় পুকুর ছিল, যে পুকুরটি পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করে 1960 সালের শুরুতে মসজিদটির নির্মাণ কাজ শুরু করা হয়। নামাজ আদায়ের জন্য মুসল্লিদের প্রিয় স্থান জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। 1960 সালে কাবা ঘরের আদলে স্থপতি আবুল হোসেন থারিয়ানির নকশায় নির্মিত হয় এই স্থাপনাটি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের 99 নামের সঙ্গে মিল রেখে মসজিদটি 99 ফুট উঁচু। 8 তলা বিশিষ্ট মসজিদের পুরো কমপ্লেক্স নকশার মধ্যে রয়েছে দোকান, অফিস, গ্রন্থাগার এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। মসজিদটিতে 1962 সালের 26 ডিসেম্বর প্রথমবারের মতো নামাজ আদায় করা হয়। তবে সম্পূর্ণ মসজিদের নির্মাণ কাজ শেষ করা হয় 1968 সালে। এই মসজিদটিতে মোঘল স্থাপত্য শৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শনও রয়েছে। মক্কাতে অবস্থিত পবিত্র কাবাগরের আদলে তৈরিকৃত বায়তুল মোকাররমের বৃহৎ ঘনক্ষেত্রটি একে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে, যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করেছে। মসজিদটির বাহিরের নকশাও দৃষ্টিনন্দন। মসজিদটি খুব উঁচু। প্রধান ভবনটি 8 তলা বিশিষ্ট, যা মাটি থেকে 30.18 মিটার বা 99 ফুট উঁচু। প্রধান ভবনটির রং সাদা। মূল নকশা অনুযায়ী মসজিদের প্রধান প্রবেশ পথ পূর্ব দিকে হওয়ার কথা। পূর্ব দিকের সাহানটি 2500 বর্গমিটারের বেশি। এর দক্ষিণ এবং উত্তর পাশে অজু করার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিকে মসজিদে প্রবেশ করার বারান্দার উপর 2টি ছোট গম্বুজ নির্মাণের মাধ্যমে প্রধান ভবনের উপর গম্বুজ না থাকার অভাবকে ঘোচানো হয়েছে। এর ভেতরের নকশাও নজর কাড়া। মসজিদে প্রবেশ করার বারান্দাগুলির উত্তর, দক্ষিণ ও পূর্ব পাশে রয়েছে অর্শ খোরাকৃতির 3টি গিলান পথ, যার মাঝেরটি পার্শ্ববর্তী 2টি অপেক্ষা বড়। 2টি উন্মুক্ত অঙ্গন বা ছাদহীন ভেতরের আঙিনা
প্রধান নামাজ কক্ষে আলো ও বাতাসের চলাচলকে নিয়ন্ত্রণ করে। 3 দিকে বারান্দা ধারা ঘেরা প্রধান নামাজ কক্ষের মিহরাবটির আকৃতি আয়তাকার, যার আয়তন 2500 বর্গমিটার। সমগ্র মসজিদ জুড়েই অলঙ্করণের আধিক্যকে এড়িয়ে যাওয়া হয়েছে। এছাড়া মসজিদের বিশাল এলাকা জুড়ে রয়েছে বাগান। বাগানটি মুঘল শৈলীতে স্থাপন করা। এই মসজিদের ভেতরেই সংরক্ষিত রয়েছে পবিত্র কাবাঘরের গিলাফের একটি অংশ, যা সৌদি আরবের বাদশাহ খালিদ ইবনে আব্দুল আজিজ আল সাউদ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরব সফরকালে উপহার দেন। এই গিলাফে সূরা হাজ এর ২৬ নম্বর আয়াত লেখা রয়েছে। উনিশশো সাল থেকে ইসলামিক ফাউন্ডেশন এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। ৮ তলা মসজিদের নিচতলায় রয়েছে বিপণী বিতান ও একটি বৃহত্তর অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। দোতলা থেকে ৬ তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। সবশেষ ২০০৮ সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারণ কাজ সম্পন্ন হয়। তবে বেশ কয়েকবার মসজিদটি হারিয়েছে তার আগের জৌলস। অপরিষ্কার শৌচাগার কিংবা অজুখানা ব্যবহারের অনুপযোগী ফলে বিরক্ত মুসল্লিরা। সচেতন মুসল্লিরা জানিয়েছেন, অজুখানা সহ মসজিদের অনেক সংস্কার জরুরি। এমন পরিস্থিতিতে মসজিদটিকে প্রায় ১.৫ যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদটিকে আন্তর্জাতিক মানের ইবাদত বান্ধব পরিবেশে রূপ দিতে আরও দৃষ্টিনন্দন করতে ঐতিহ্যবাহী এই স্থাপনাকে সংস্কার করতে প্রস্তাব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এতে ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি টাকা। এর মধ্যে ১২৫ কোটি টাকা খরচ হবে অনাবাসিক ভবন, মিনার, গেট নির্মাণসহ অবকাঠামো উন্নয়নে। তাছাড়া ২৪ কোটি টাকা খরচ হবে বিদ্যুৎ সংযোগ টানতে। ৭ কোটি টাকা যাবে অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপনে। ইসলামিক ফাউন্ডেশন বলছে, মুসল্লিদের ভোগান্তির কথা চিন্তা করে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় মসজিদের ৩ তলা পর্যন্ত আধুনিক মানের চলন্ত সিঁড়ি স্থাপন সহ পূর্ব এবং উত্তর দিকে ৮০ ফুট উচ্চতার ফটক নির্মাণ করা হবে। দক্ষিণ পাশের মিনারের আদলে উত্তর পাশেও ১৬৪ ফুট উঁচু আরেকটি মিনার তৈরি করা হবে। পাশাপাশি ৩ তলা আধুনিক মিলনায়তন নির্মাণ, নারীদের নামাজের ব্যবস্থা আধুনিকায়ন ও দক্ষিণ দিকে তাদের জন্য আলাদা সিঁড়ি থাকছে। আধুনিক হবে অজুখানাও। নিচের মার্কেটগুলোতে আলাদা টয়লেট নির্মাণের পাশাপাশি মুসল্লিদের জন্য আলাদা টয়লেটও নির্মিত হবে। এছাড়া পশ্চিম দিকে ২০ ফুট এবং উত্তর দিকে ৩৩ ফুট প্রশস্ত হাঁটার পথ রাখা হবে। ৪ তলা অফিস ভবন নির্মাণ ও সাউন্ড সিস্টেমের উন্নয়ন করা হবে। একই সঙ্গে মসজিদের ভেতর ও বাহিরে আলোক সজ্জার উন্নয়ন, লিফট সংযোজন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন, মিলনায়তন উন্নয়ন, দক্ষিণ ও পূর্ব দিকে গাড়ি রাখার জায়গা সংস্কার সহ অন্য উন্নয়নমূলক কাজ করা হবে। বর্তমানে মসজিদটি উত্তর গেটে পূর্ব থেকেই কারুকার্য খচিত গেটের সমন্বয়ে নির্মিত। মসজিদটির দক্ষিণ চত্বর বর্তমানে অত্যাধুনিক ডিজাইনে নির্মিত তোরণের মধ্যে বিশাল উন্মুক্ত পরিসর রয়েছে, যা পূর্বে পানির ফোয়ারা ছিল। এখানে ঈদের নামাজ সহ জুমার নামাজে মুসল্লিরা পরিপূর্ণ হয়ে যায়। মসজিদটির পূর্বে বিশাল চত্বর সুউচ্চ শেডে ঢাকা রয়েছে। বর্তমানে এই মসজিদটির প্রধান আকর্ষণ হল এর সুউচ্চ মিনার, যা এদেশে ইসলামী ঐতিহ্যের ধারক ও বাহক। বর্তমানে মসজিদটি সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়ে আসছে। এখানেই অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষ, যেখানে চাঁদ দেখা বা হিজরি বছর সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব
এ মসজিদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত বিশাল পাঠাগার এ মসজিদ ভবনই অবস্থিত। বায়তুল মোকাররম মসজিদটি অত্যন্ত সুন্দর ও নান্দনিক একটি স্থাপনা। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মুসল্লি এখানে আসেন নামাজ আদায় করতে। ঢাকার বাহিরের অনেক মানুষ এবং বিদেশি পর্যটকরা মসজিদের সৌন্দর্য ও স্থাপত্যশৈলী দেখতে আসেন। অত্যন্ত মর্যাদাপূর্ণ বায়তুল মোকাররম চিরশান্তির এক মিলনস্থল, যেন মুসলিম উম্মার এক রহমত ও নিয়ামতের মতো। দেশের জাতীয় এই মসজিদটি ইসলামী ঐতিহ্য আর আধুনিক নকশায় আন্তর্জাতিক মানে উন্নীত হোক, এমনটাই দাবি ইসলামী চিন্তাবিদদের। দর্শক, আজ বিদায় নিচ্ছি। তবে যাবার আগে অনুরোধ, মসজিদের পবিত্রতা রক্ষা করা আপনার আমার সবার দায়িত্ব। তাই যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলি, প্রয়োজনে ডাস্টবিন ব্যবহার করি। মসজিদের অজুখানা ও টয়লেট নিজ দায়িত্বে ব্যবহার করে এবং অন্যের ব্যবহার উপযোগী রাখতে যত্নশীল হই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।